ঠিক যেটা গেস করেছিলাম সেটাই হচ্ছে। দুদিন বাদে মেয়ের বিয়ে, আমি একা একা সব কিছু সামলাচ্ছি, আর তুমি এখানে তোমার প্রেমিকার স্বামীকে দেখতে এসেছো, তাই না? অনু, এটা হাসপাতাল, এখানে অসভ্যতা করো না বলে দিচ্ছি। জাস্ট শাট আপ দিব্য। কোনটা অসভ্যতা? যেটা আমি বলছি সেটা, না যেটা তুমি করছো সেটা? আর এই যে একটা নষ্ট মেয়ে ছেলে, মাঝখানে কথা বলো না প্লিজ। প্রথমে তো নিজের মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন তাকে উদ্ধার করার জন্য। মেয়ে তো বাপের মাথায় হাত বুলিয়ে একটা ফ্ল্যাটের জোগাড়ও করে নিয়েছে। এখন কি চাইছো? হ্যাঁ, তোমার স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করতে এসেছো? আচ্ছা তোমরা কি ভাবছো বলো তো? টাকা পয়সা কি গাছে ফলে? অনু, তুই খবরদার বলছি। মুখ সামলে কথা বলবেন। কি ব্যাপার, তোমার এত গায়ে লাগছে কেন? আর শাশুড়ির উপর যদি এতই দরদ, তাহলে খরচের ধাক্কাটা নিজে সামলালেই পারতে। আমার স্বামীর উপর ডিপেন্ড করতে হচ্ছে কেন? অনু থামো, চুপ করো বলছি। অসভ্যতা করারও একটা সীমা আছে। আপনার একমাত্র ওষুধ কি জানেন? রাস্তা। হ্যাঁ, রাস্তা। হোয়াট? সারাটা জীবন তো অন্যের পয়সায় খেয়ে পড়ে বেঁচেছেন, একটা প্যারাসাইটের মতো। আপনার স্বামী যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আর আপনি যে দিনের পর দিন ভিখিরির মতো রাস্তায় ঘুরে বেরিয়েছিলেন, ওটাই ছিল আপনার একমাত্র যোগ্য ওষুধ। আপনার মতো একটা মহিলাকে নিজের স্বামী সংসার ফেরত দেওয়ার পর আপনি সুযোগ পেয়ে আবার কাল সাপের মতো ফনা তুলেছেন, তাই তো? কিন্তু এইটুকু বোঝার মতো বুদ্ধি আপনার মাথায় নেই যে আপনার স্বামীর পয়সায় নিজের স্বামীর চিকিৎসা করাবার মতো মহিলা উনি নন। এতটা আত্মমর্যাদাহীন উনি নন। উনি তো আর আপনি নন। করছি, আমি তোমাকে সাবধান করছি। তুমি কিন্তু সাবধান তো কাকে করছিস তুই? কিসের লিগে সাবধানটা করতে লিখেছিস? একদিন তোকেই মু দয়াটা করেছিলাম, আর তার লিগে তুদিকে সংস্পর্শ থেকে মু সুরেট হয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি তো দয়ার পাত্রটাই লস। তা বাদে এখন এখানে দাঁড়াই মোর মাকে অপমান করার সাহসটা কে দিয়েছে তোকে? এটাও কি তোমার বাপের সম্পদ টানছে নাকি? কি বললে তুমি? তুমি আমার বাপ বলে কথা বলে সাহস তোমার? আমি কিন্তু বলে পুলিশ ডাকবো। এই ছাড়ো, এটা কি হচ্ছে? নিজের বিপদকে নিজে ডেকে আনছো, আমিও কিন্তু ছাড়ো। উচি হাত দিয়ে মুখে মারছে কিয়া? উচি হাত কি কইন দিব লাগছে। ছাড়ো। উন্নতের মধ্যে যখন আঘাত লাগে তখন তুমি বুঝতে পারো ক্লাই? বুঝতে পারো ক্লাই? ভেঙে যাবে, হাতটা ছাড়ো। আরে বিটিয়া ছাড়ো, ছাড়ো ওকে। মা তো ছিড়াটা দে, মুখে ছিড়াটা দে। আরে ছাড় কেন? দেখে শোন, মু তুয়াকে এমন শিক্ষা দিলাই কি ছোট লোকের সঙ্গে ছোট লোকের মতো ব্যবহারটা করতে হবে। ছাড়ো ওকে। মা তো মুখে ছিড়াটা দে। ছাড় কেন মা? আরে তুকা ঠিক বলেছে রে। আরে এমন মিয়ার উপর হাত তো তুলে নিজেকে ছোট করেছিলাম। ছাড় কেন? আরে মু তুকে বলছি, তুকে তুই যদি এখনই এখান থেকে লা যা, তাহলে মো ভুলেটা যাব তুই কার মাটো আনছিস আর কার বউটো আনছিস। যা কেনে দীপু, চলো এখান থেকে। তুমি যাও, আজ আমি এখানে একটা কাজে এসেছি।
কাজটা শেষ না করে তো আমি যাবো না। দিব্য, তুমি এখান থেকে যাবে কি যাবে না? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার ব্যবস্থা করবো আমি। কি এত বড় সাহস তোমার? দেখে নেব, আমি দেখে নেব, আমি সকলকে দেখে নেব। কি আশ্চর্য, আমি ভুল শুনবো কেন? আমি তো স্পষ্ট শুনলাম। হতেই পারে না, আসলে ওই সাবকনসিয়াস মাইন্ডে তোমার ওই মেয়েটার নাম বারবার মনে আসছে বিয়ের ব্যাপারে, তাই তুমি ভুল শুনেছো। সত্যি কথাই তো, মাঝখান থেকে এতগুলো বছর পার হয়ে গেছে, তার তো কোনো খোঁজ খবরই পাইনি, এমনকি নিজে থেকেও সে কোনো খবর দেয়নি। আর আজ পিকলুর বিয়ে ঠিক দুদিন আগে ওই মেয়ে ফোন করতে পারে? কি আশ্চর্য, তোমরা এরকম করে কথা বলছো কেন? আমি কি একটা বাচ্চা মেয়ে যে কিছু জানি না বুঝি না? আর ওই মেয়েটা তো ফোনে বললো যে মামুনি তোমরা কেমন আছো। ঠিক বলছো তুমি? হ্যাঁ, ঠিক বলবো না কেন? এরকম একটা ব্যাপার নিয়ে কেউ ভুল কথা বলে? মনে মনে একদম স্বস্তি পাচ্ছিলাম না, মনের মধ্যে এমন একটা আলোড়ন হচ্ছিল না। এখন বুঝতে পারছি একটা চাপা অশান্তি মনের মধ্যে ছিলই, আর তার জন্যই। এখন কি করণীয় সেটাই বলো। করণীয় আবার কি? করণীয় একটাই, যেমন ভাবে কথা ছিল ঠিক সেরকম ভাবে পিকলুর বিয়ে হবে ধুমধাম করে, কোথাও যেন কোনো ঘাটতি না হয়। মেয়েটা যে এখনো ডিভোর্সটা দেয়নি সেটাই তো চিন্তা। তুমি থামো তো ঠাকুরপো, ডিভোর্স দেন তো কি হয়েছে? তা বলে কি আমাদের পিকলু সারাটা জীবন একলা থেকে যেত? আর ওই মেয়ে অন্য দেশে গিয়ে বিয়ে থা করে সুখে শান্তিতে রয়েছে, তার বেলা? না না ঠাকুরপো, বরঞ্চ উল্টে ওই মেয়ের নামে আমরা মামলা করতে পারি। বৌদি, আইন বড় জটিল জিনিস। আমরা বড়জোর ওই মেয়ের এগেনস্টে একটা অ্যাডাল্টারি মামলা করতে পারি, কিন্তু কিন্তু এইসব মেয়ের অসাধ্য কিচ্ছু নেই, তাই তো চিন্তা। আমি চাই না আমার পিকলুর জীবনে আবার একটা অশান্তি ঘনিয়ে আসুক। তবে ওই মেয়েটা যদি পিকলু বা কমলিকাকে কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে। তুমি একদম ভয় পেও না ঠাকুরপো, আমাদের চিন্তার কোনো কারণ নেই। ওই মেয়ে এখানে কিচ্ছু করতে পারবে না, ওকে দাঁত ফোটাতে দেব না, বলে দিল। তুমি তো জোরের কথা বলছো বৌদি, এখানে তো জোরের কথা বড় নয়, বড় হচ্ছে আইনের কথা। তাহলে কি করতে চাও? কি করতে চাও তুমি? তুমি কি পিকলুর বিয়েটা ভেঙে দিতে চাও? কি জায়গা বকছো? তোমার মুখে কি কিছুই আটকায় না? তাহলে এত কিন্তু করছো কেন তুমি? তাছাড়া ওই মেয়েকে তো আমরা যেতে বলিনি, ও নিজের ইচ্ছে গেছে। কি না, পিকলুর সঙ্গে থাকতে ভালো লাগছে না, তাই তো গেছে। থাক না বাপু, এখন সুখে। এবার ফোন করলে একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব পিকলুকে ডিভোর্সটা দিয়ে দাও। না, কিছুই বলবে না তুমি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।